মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদন। মানিকগঞ্জ ৩, মানিকগঞ্জ সদর, সাটুরিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত সবার পরিচিত সহজ সরল দানবীর স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক বরাদ্দের পর তার কর্মী সমর্থকদের নিয়ে গ্রামগঞ্জে, হাটবাজারে, পাড়া মহল্লায় নির্বাচনী ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ, ভোটার ও সাধারণ মানুষকে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন তিনি গণসংযোগকালে বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে হ্যালো বাইক, অটোরিকশা, যানবাহনে চাঁদাবাজি বন্ধ হবে, মাটি কাটা বন্ধ হবে, বালু কাটা বন্ধ হবে, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ জেল হাজতে থাকবে, আর তা না হলে দেশ থেকে পালাতে হবে। মানিকগঞ্জ সাটুরিয়া আসনের গরিব দুঃখী, কৃষক শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা শ্রমিক, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, আমি ৩০ বছর যাবৎ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী করোনা, নদী ভাঙন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব ও দুস্থদের ১৫০ ঘর করে দিয়েছি। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অর্থ দিয়ে সহযোগিতা করেছি। গরিব ও দুস্থদের শাড়ি কাপড়, লুঙ্গি, শীতের কম্বল, খাদ্য সামগ্রী সহ গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম। সবকিছু বিলিয়ে দিয়েছি। বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে পাশে থাকব। বিগত ৫৫ বছর মানিকগঞ্জ সাটুরিয়ার মানুষ এই এলাকায় এমপি মন্ত্রী নির্বাচিত করেছে, এলাকার উন্নয়ন করেনি। পুটাইল ইউনিয়ন সদর আসনের সাথে ছিল না। এখানে আমার পদচারণা একটু কম। তারপরেও কয়েকটি মসজিদে আমি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছি। ভবিষ্যতে পুটাইল ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সহযোগিতা করব। অন্য প্রার্থীরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে আসবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিব না। কাজ করে মানুষের ভালোবাসা নিতে চাই। অন্যেরা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করে। আমি আমার ব্যবসা বাণিজ্যের উপার্জিত অর্থ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে রাজনীতি করি। আমি দুস্থ গরিবের মানুষকে দিতে এসেছি, নিতে আসিনি। আজ রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল বাজার, গোস্তা বাজার, লেমুবাড়ি সহ বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান নির্বাচনী ভোটের মাঠে গণসংযোগ, ভোট প্রার্থনা করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। ভোট প্রার্থনা সময় এ কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মানিকগঞ্জ সাটুরিয়া আসনের গরিব দুঃখী, কৃষক শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা শ্রমিক, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, আমি ৩০ বছর যাবৎ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী করোনা, নদী ভাঙন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব ও দুস্থদের ১৫০টি ঘর করে দিয়েছি। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অর্থ দিয়ে সহযোগিতা করেছি। গরিব ও দুস্থদের শাড়ি কাপড়, লুঙ্গি, শীতের কম্বল, খাদ্য সামগ্রী দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম। সব কিছু বিলিয়ে দিয়েছি। বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। বাকি জীবনটা অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জবাসীর উন্নয়নে করতে চাই। ডক্টর রফিক বলেই চিনে। আপনাদের এই এলাকায় আমি নতুন, আগে পুটাইল মানিকগঞ্জ ৩-এর সাথে ছিল না, সেজন্য আমার এখানে তেমন আশা হয় নাই। তবে অনেকে আমার নাম শুনেছেন জায়েদ মালিকের আমলে। আমি সৎভাবে জীবনযাপন করি। আমি আমার জীবনে যা আয় করেছি সব গরিব মানুষকে দিয়ে দিয়েছি। আপনারা পাননি এখন। তবে আপনাদের লেমুবাড়ি মসজিদে আমি একটা অনুদান দিয়েছি ছোট করে। আমি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গরিব মানুষ এদের নিয়েই কাজ করি সারা জীবন। আমি গত ৩০ বছরে যা আয় করেছি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু গরিব মানুষের বিলিয়ে দিয়েছি। সবকিছুই স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এতে দিয়েছি। আমি এ পর্যন্ত সাটুরিয়া মানিকগঞ্জে, আপনারা বাদ পড়ছেন, কিন্তু আমি ১৫০টার মতো ঘর করে দিয়েছি গরিব মানুষকে। আমি আশা করি সামনে আপনাদের এলাকাতেও আমি ঘর করে দিব, আপনাদের মসজিদেও আমি কাজ করে দিব, আপনাদের মাদ্রাসাতেও আমি অংশগ্রহণ করব, আপনাদের কবরস্থানও উন্নয়নের জন্য আমি কাজ করব। আমি
এই পর্যন্ত 25টার উপরে স্কলারশিপ দিছি কোরআনে হাফেজ হওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসাতে, সমস্ত খরচ এগুলি সবই আমার নিজের টাকা। আমি প্রতি বছর 8 থেকে 10,000 কাপড় দেই, যেগুলি একটু ভালো মানের মানুষকে পরার জন্য। আমি রোজার সময় 400-500 ফ্যামিলিকে রোজা থাকার জন্য খাবার দেই, যারা খুবই গরিব, খুবই নিঃস্ব। আমি আশা করতেছি ভবিষ্যতে আপনাদের জন্য করব। আমি সত্য নিয়ে রাজনীতি করি, আমি টাকা পয়সা উপার্জনের জন্য রাজনীতি করি না। আমার সাথে অন্য প্রার্থীর পার্থক্য হলো এটা, তারা টাকা উপার্জন করার জন্য নির্বাচনে নামছে, আর আমি মানুষের উন্নয়নের জন্য নির্বাচনে নামছি, আমার টাকা বিলিয়ে দেওয়ার জন্য নির্বাচনে নামছি, যাতে মানুষ বেশি করে আমি সরকারের কাছ থেকে এনে মানুষকে দিতে পারি। ধরেন আমি একটা উদাহরণ দিই, আমার এখন মেইন টার্গেট হইল যে আমি সাটুরিয়া মানিকগঞ্জের সমস্ত মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে নিয়ে যাব, যাতে হুজুরদের বেতনটা, ইমাম সাহেবদের বেতনটা একটু ভালো হয়, কারণ ওইখান থেকে বেতন দেওয়া হয় 5-6 হাজার টাকা প্রতি মাসে। আমার কথা হলো যে আমি চাই সঠিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রচলন হোক। আমি চাই গরিবরা যাতে না খেয়ে না থাকে। আমি চাই গরিবদের জন্য একটা ঘর থাকে। আমার জীবনের উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে অন্যদের সাথে পার্থক্য। আপনাদের সামনে যারা আসবে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিবে, আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। আমি এইটাই আপনারা দেখবেন, আমি যা করেছি এটার খোঁজ নেবেন, দেখবেন আমার সাথে তাদের পার্থক্য কতটুকু। আমার বাড়ি সাটুরিয়া, কিন্তু আমার কোনো জায়গা জমি আর নাই, আমি সব দান করে দিছি। আমার মানে চাওয়া পাওয়া বলে কিচ্ছু নাই, সেটাই অন্যের সাথে আমার পার্থক্য এটাই। তারা পেতে চায় আর আমি পাইতে চাই না। সেজন্য আপনারা যদি মনে করেন যে চাঁদাবাজি দূর করবেন, সন্ত্রাসী দূর করবেন, এইগুলি আপনাদের পছন্দ না, তাহলে আমাকে ভোট দিয়েন। আর যদি মনে করেন না চাঁদাবাজি সন্ত্রাসী চললেও তো আপনাদের কোনো আপত্তি নেই, তাহলে আমাকে ভোট দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমি যেদিন নির্বাচিত হব সেই দিন থেকে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে। হয় তারা দেশ ছাড়বে, না হয় তারা জেলখানায় থাকবে। চাঁদাবাজি, এই যে ভ্যান গাড়ির থেকে চাঁদা, এই হ্যালো বাইকের থেকে চাঁদা, এই যেখানে একটা ঘর করতে গেলে চাঁদা, আপনার বাড়ির পিছনে থেকে মাটি বিক্রি করে চাঁদা, বালুর থেকে চাঁদা, এগুলি সব বন্ধ হবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বুঝলেন। আমি মিথ্যা আশ্বাস দিই না। আমি যা করতে পারবো আমি সেটা করি, জানি আমি কি করতে পারবো আমি সেটা জানি। রাস্তাঘাট আপনার মার্কা থেকে ভোট চানি পোটাইল ইউনিয়নের এই এলাকার মানুষের জন্য। এখন পোটাইল ইউনিয়নের সমস্ত জনসাধারণের কাছে আমার অনুরোধ, আমার আবেদন, আমার মার্কা হইল মোটরসাইকেল। এখন আপনারা আমাকে মোটরসাইকেলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দেখবেন যে আমি কতটুকু কি করতে পারি, আমি আমার কথা আপনাদের কাছে রাখতে পারি কিনা। আপনারা গত 52 বছর অনেকেরই ভোট দিচ্ছেন এবং প্রায় সবাই, একজন ছিল 15 বছর, তারপরে প্রথম আরেকজন আসলো 15 বছর। তারা কত কি করেছে, কত প্রতিজ্ঞা করেছে আপনাদের কাছে, কিছু করে নাই। তাদের সময় চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখুর, মাটিখুর, যত খুর আছে সবই তারা করেছে। একবার আমাকে ভোট দিয়ে দেখেন, এই মোটরসাইকেল মার্কায় আমি পরিবর্তন করে দিতে চাই। আমি মিথ্যা কথা বলি না, অসৎ পয়সা কামাই করি না এই জীবনে একটাও। আমি সৎভাবে জীবনযাপন করি, সাধারণ জীবনযাপন করি। আমি আপনাদের একজন। আমার আহামরি কিচ্ছু নাই। আমার ঢাকাতে বাড়িও নাই। ঢাকাতে একটা জায়গা আছে কিন্তু বাড়ি নাই। আমি গাড়িতেও চড়ি না, আমার গাড়িও নাই। কারণ আমি চাই যে গাড়ির টাকা দিয়ে এদেশের গরিব মানুষকে ঘর করে দিব। এইটাই হলো আমার জীবনের পাওয়া, যে মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার পর থেকে এটা করে আসতেছি। এখন 52 বছর যাদেরকে ভোট দিয়েছেন, এখন আমাদেরকে একটু ভোট দিয়ে দেখেন, আমাকে একটা ভোট দিয়ে দেখেন আমি পরিবর্তন করতে পারি কিনা। এটাই আমার আবেদন আপনাদের কাছে। এখন আপনি ঘোষটা এবং পোটাইলবাসীকে ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্য শেষ করেন।
এখন আপনাদের কাছে ফাইনাল আবেদন, সর্বশেষ আবেদন হলো যে আমাকে ভোট দেন। আমি উন্নয়নেরও একটা আমূল পরিবর্তন করে দিব রাস্তাঘাটের, কারণ আমি চাই সাতক্ষীরা মানিকগঞ্জের উন্নয়নের জন্য। কাউকে যদি আমার হাতে পায়ে ধরতে হয়, কোন সরকারি কর্মচারীকে একবার ছাড়া 10 বার যা অনুরোধ করতে হয়, আমি সেটা করে রাস্তাঘাটের একটা চরম উন্নয়ন করব। লেখাপড়ার জন্য আমাদের স্কুল এখন আর লেখাপড়া নাই, সেই ব্যবস্থাটা ফেরত আনবো, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ পর্যন্ত, যাতে আপনার ছেলেমেয়েরা, সবার ছেলেমেয়েরা সঠিকভাবে শিক্ষিত হতে পারে এবং চাকরি পাইতে পারে, চাকরি করে আপনার সংসার পরিবর্তন আনতে পারে, পরিবারের পরিবর্তন আনতে পারে, চরিত্রের পরিবর্তন আনতে পারে। সেই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন। খুদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন এবং ভোট দিবেন। ভয় ভীতি উপেক্ষা করে আমাকে ভোট দিবেন। হ্যাঁ, এটাই হলো পুটাইল এবং গুস্তাবাসীর কাছে আমার আবেদন।